চলুন আজকে চায়নার সব থেকে জনপ্রিয় খাবার হটপট কিভাবে রান্না করে সেটা দেখে নিই। আর চায়নাতে নিউ ইয়ারে কী কী হয় এটাও থাকবে এই ভিডিওতে। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন। সো হটপট রান্না করার আগে আমরা আইসক্রিম খেয়ে নিই আর তারপরে বিফ স্লাইস করতে লাগি, কারণ হটপটে কিন্তু বিফটাকে স্লাইস করে দেওয়া হয় তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য। আর তারপরে বাইরে থেকে অনেক নয়েজ আসতেছিল, সো ভাবলাম যে কি হচ্ছে। তো বাইরে যেয়ে দেখি যে ওরা অনেক পটকা ফুটাইছে সকাল সকাল, আর এখনও অনেক ফুটাচ্ছে। আর এই লালগুলো যেগুলো পড়ে আছে এগুলো কিন্তু সেই ভটকা না পটকা বলে, যাই হোক ওগুলো। আর এগুলোর আওয়াজ কিন্তু এমন যে বিল্ডিং যেরকম ভেঙে পড়ে যায় এরকম আওয়াজ হয়। আর সিজলকে দেখতেছিলাম যে সিজল অনেক বেশি ভয় পেয়ে গেছিলো বাইরের আওয়াজ শুনে। আর আওয়াজটা আসলেই খুবই উদ্ভট আওয়াজ, মনে হচ্ছে বিল্ডিং পুরো ভেঙে যাচ্ছে এরকম টাইপের। তো যাই হোক, তারপরে গতকাল অনেক ধরনের ফ্রোজেন আইটেম নিয়ে এসেছিলাম হটপটের জন্য। সো সেগুলো আমি একটা একটা করে বের করে ফেলি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আছে, ফ্রোজেন আইটেম। আর তার মধ্যে যে একটা দেখছেন এটা কিন্তু চিংড়ির। আর এখনো মোদাক আছে, আরও অনেক ধরনের জিনিস আছে ফ্রোজেন আইটেম। আর কিছু কিছু খাবার আমরা আগে থেকে কেটে ফেলি, লাইক বিফ বা আদার যেগুলো ছিল ওগুলোও কেটে ফেলেছিলাম। আর এখানে ফ্রোজেন আইটেমগুলো বের করে নিচ্ছিলাম। আর এইটাও নিয়েছিলাম, একটা প্যাকেটের মধ্যে অনেক ধরনের ফ্রোজেন আইটেম ছিল। এটা কিন্তু এই যে লাল যেটা লম্বা দেখছেন এটা হচ্ছে ক্র্যাব দিয়ে তৈরি, আই মিন কাঁকড়ার মাংস দিয়ে তৈরি এটা। আর এটা খেতে কিন্তু বেশ মজাদার। আর বাকি যেগুলো ছিল এগুলো বিভিন্ন ধরনের মিট বা ফিশ দিয়ে ছিল। আর কি কি আইটেম ছিল মেনলি এগুলো আমি এখন দেখিয়ে দিই। তো ফার্স্টে আমি কেটে নিয়েছিলাম মাশরুম। আর হটপটে মাশরুমটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে বিফ স্লাইস করে কাটা ছিল, তখন কাটলাম আমরা, দেখতেই পেলেন। আর আলু ছিল, আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম। তারপরে নুডলস ছিল আর বেগুন ছিল। যদিও হটপটে কিন্তু চাইনিজরা বেগুন দেয় না, বাট আমাকে কেন জানি ভালো লাগে হটপটের মধ্যে বেগুন খেতে, এই জন্য আমি বেগুন দিয়েছিলাম। আর তারপরে আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছিলাম যে কোনটা কি। আসলে কালোটা যেটা আছে ওটা কিন্তু গরুর মাংসের একটা মিট বল। আর এটা তো চিংড়িরই, আগেই বলে দিয়েছি। আর মোদাকটা কিন্তু চিংড়ির, মোদাকটাও চিংড়ির। আর কিছু কিছু ছিল ক্র্যাবের, কিছু কিছু ফিশ, তারপর তোফুও ছিল। সো এখানে সবগুলো আইটেম একসাথে করে নিয়ে রেডি করে রাখতেছিলাম। আর হটপটের যেটা মেন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, যে মেন মশলাটা, এটা কিন্তু এই যে এই প্যাকেটের মশলাটা। আর এটাতে মরিচ দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ঝাল হতে যাচ্ছে। তো হটপটের জন্য ফার্স্টে আমি কুচি করে রসুন কেটে নিয়েছিলাম, আর স্লাইস করে আদা একটু হালকা করে তেলে ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে এই মশলাটা দিয়ে দিয়েছিলাম গলার জন্য। আর তারপরে একটু দুধ দেওয়ার পরে কিছুক্ষণের জন্য রেখে দিই যাতে ঠিক মতো গলে যায় আর এটা একটা বয়েল চলে আসে। আর বয়েল চলে আসার পরেই আমি এখানে বিফ দিয়ে দিই, স্লাইস করে রাখা যে বিফগুলো ছিল বিফগুলো দিয়ে দিই, কারণ বিফটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে। আর আলু বা ফ্রোজেন আইটেমগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না। তো বিফটা যখন দিয়েছিলাম তখন রেকর্ড করতে ভুলে গেছি। তো যাই হোক, তারপরে আমি বিফ সিদ্ধ হওয়ার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি, আলু স্লাইস করে যেটা রেখেছিলাম সেটা। আর তারপরে এখানে একে একে আমি সব ধরনের ফ্রোজেন আইটেমগুলো দিয়ে দিচ্ছিলাম। আর কত মানে কি পরিমাণ ঝাল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এক একটা মরিচ, শুকনা মরিচগুলো অতগুলো ভাজতেছে। আর মনে হয় এখানে গুঁড়া মরিচও ইউজ করছে তারা। তো আমি কিন্তু এক্সট্রা করে কোনো মরিচ বা কোনো কিছুই দিই নাই, জাস্ট প্যাকেটে যেটা ছিল ওটাই দিয়েছি। আর তারপরে আমরা এখানে রেডি করে নিচ্ছিলাম কোক। হটপট খাবো আর কোক খাবো না এটা হতে পারে না, উইদাউট কোক হটপট আমার একদম ভালো লাগে না। তো আমাদের হটপট কিন্তু অলমোস্ট হয়েই গেছে, একটু জাস্ট আর কিছুক্ষণ হলেই হটপটের যে সুন্দর একটা কালার ওইটাও চলে আসবে আর হটপটটা টোটালি হয়ে যাবে। আর হটপটটা এখন নিয়ে আসবো, এই জন্য আমরা প্রিপেয়ার করতেছি সব কিছু। এখানে কোক, তারপর ছোট বাটিতে রসুন কুচি রাখছি, এটা আরও চিলি ফ্লেক্স দিয়ে আর একটু করা যেত, বাট এত কিছু করিনি আমরা। তো যাই হোক, এখানে আমাদের হটপট রেডি হয়ে গেছে, আমরা নিয়ে চলে এসেছি। হটপট খাওয়ার কিন্তু মেন ট্রেডিশনটা হচ্ছে এরকম থাকে যে চাইনিজরা নিচে আগুন জ্বলে, মানে ফুটতে থাকে তরকারিটা, সব সময়ই ফুটতে থাকে, নিচে আগুন দেয়া থাকে স্টিমারের মতো। আর উপরে মানে এরকম বলে তখন মানে বিভিন্ন হটপটটা রেডি করা হয়। তো খাবার সময় কিন্তু আগুনটা জ্বলতেই থাকে। আর এই মানে হটপটটা যেটা আছে ওটা বয়েল আসতেই থাকে। যেহেতু আমাদের ওই পাত্রটা ছিল না, সো আমরা
গ্যাসে রান্না করে ফেলি এটা, বাট এটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এভাবে। এই হটপটের মশলাটা হয়তো আপনারা বাংলাদেশে পাবেন কিনা আমি শিওর বলতে পারতেছি না, বাট আপনাদের চায়না থেকে পরিচিত কেউ গেলে এটা নিয়ে আসতে বলতে পারেন। এটা কিন্তু বানাতেও অনেক ইজি আর খেতে অনেক 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 বেশি মজার। এখন আমি রোজার দিনে এটার ভয়েসটা দিতেছি, মানে এডিট করতেছি ভিডিওটা, তো আমার খেতে এখন ইচ্ছা করতেছে, এত মজা হয়েছিল সেই দিন। তো যাই হোক, তারপরে আমি খাবার শুরু করে দিই। আর হটপটে যে মিট বলগুলো থাকে এটার ভেতরটা কিন্তু অনেক বেশি জুসি হয়, আই মিন যে বাইরের যে ঝোলটা আছে ওইটা কিন্তু ভেতরে ঢুকেছে, অনেক বেশি জুসি হয়ে থাকে। সো এই মিট বলটা খাওয়ার নিয়মটাই হইতেছে যে আপনি কাঠি দিয়ে একটু ফুটা করে তারপরে মিট বলটা খেতে হবে, না হলে খাবার সময় অন্য মানুষের চোখে চলে যেতে পারে ঝোলটা। এই এই জিনিসটা আমি আগে জানতাম না, আসলে একটা চাইনিজ ভাবির কাছ থেকে আমি শিখেছি। ওই ভাবির কাছ থেকেই মেনলি এই হটপট রান্নাটা আমার মানে জানা, যে হ্যাঁ আদৌ গ্যাসে হটপট রান্না করা যায়, ওনার কাছ থেকেই মেনলি শেখা। আর উনি কিন্তু মাশাল্লাহ অনেক অনেক বেশি মজা করে হটপট বা অন্যান্য খাবার রান্না করে, মানে মনে হয় না যে উনি চাইনিজ, মানে আমাদের টেস্টের মতো করেই, বাঙালিদের মতো করেই অনেক সুন্দর করে রান্না করে। ওনার হাতের নুডলস খেয়েছি, হটপট খেয়েছি, তো অনেক বেশি মজা লাগছে আমার। আর তারপরে আমরা চলে আসি হাঁটার জন্য, বাইরে যে জায়গায় ডিনার করার পর হাঁটতে আসি। তো এই জায়গায় দেখতেছি যে নিউ ইয়ারের জন্য অনেক বেশি বাজি ফোটানো হচ্ছে, তারপর ফ্রেন্ডসরা মিলে বা ফ্যামিলি মিলে সবাই গ্যাদারিং করছে। তো এই জায়গায় আমরা চলে এসে একটু অবাকই হয়েছি, কারণ আমি উহানে বা নানজিংয়ে ছিলাম, তো এইরকম টাইপের কিন্তু আমি দেখিনি যে এত বেশি গ্যাদারিং বা পটকা ফোটানো, মানে পুলিশ থেকে আগে থেকে বারণ করা, গভর্নমেন্ট থেকে বারণ করা থাকে যে এগুলো ফোটানো যাবে না। বাট গুয়াংজুতে ফার্স্ট টাইম আমি দেখলাম যে এরকম ফ্যামিলি গ্যাদারিং বা পটকা ফোটানো, সবাই মিলে একসাথে সেলিব্রেট করা। তো এই জিনিসটা আমার বেশ ভালোই লেগেছে। আর তারপরে আমি চলে আসি আমার ছোট ফ্রেন্ডের সাথে দেখা করতে, খেলা করতে। আসলে আমি রেগুলারই হাঁটতে আসি, সো ও আসে, ওর সাথে কিন্তু আমার একটা ভালোই বন্ডিং হয়ে গেছে। ওর সাথে, ও আমাকে যখনই দেখে খুব হ্যাপি হয়, আমরা একসাথে এখানে খেলাধুলা করি। এটা যেহেতু নদীর পাড়, নদীর পাড়ে কিন্তু ভালো একটা স্পেস আছে খেলার জন্য, সো ওর সাথে আমি একসাথে দৌড়ায় দৌড়াই খেলি। সো ও খুব এক্সাইটেড থাকে আমার সাথে দেখা করার জন্য, আর আমিও এই টাইমটার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি। তো একটা ছোট কুকুর এসেছিল, তো ওর সাথে ও খেলাধুলা করতেছিল। এই ছোট ডগিটার বয়স নাকি 5 বছর, মানে মনে হয় দেখে যে 5 বছর ওর বয়স। তো যাই হোক, তারপরে খেলাধুলা করার পর আমরা বাইক দিয়ে চলে যাচ্ছিলাম বাসায়, আর তারপরে এই সুন্দর দৃশ্যটা দেখতেছিলাম যে সবাই গ্যাদারিং করতেছে। আর আসলে এই টাইমটা ওরা অনেক বেশি এনজয় করে চাইনিজ নিউ ইয়ারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আই হোপ কি আপনাদের ভালো লেগেছে। আর এরকম চাইনিজ কালচার বা চাইনিজ কোনো ডিশ যদি নেক্সটে আপনারা দেখতে চান, তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।